আমি বলবো আপনাকে, আপনি আইনজীবীটা ভালো করে দেখুন, আপনি আইনজীবীর দিকে মন দিন। আপনাকে এই পলিটিক্যাল দিক থেকে এসে আপনাকে বলতে হবে না যে এখানে কোথায় পাম্প বসেনি, এখানে কোথায় আপনার উন্নয়ন হয়নি। আপনাকে আমি একটা কথা বলি, চারটে বছরে আপনার কথা খুঁজে পাওয়া যায়নি, ঠিক আছে? আর দ্বিতীয়ত, যেটা অ্যাম্বুলেন্স পেতে গেলে, একটা কোনো কিছু দরকার হতে গেলে আপনাকে চোখেই দেখা যায়নি। আপনি ভোট পাচ্ছেন না এবং জিতছেনও না, এটুকুনি কনফার্ম আমার তরফ থেকে। আপনি দেখে নেবেন 4 তারিখের রেজাল্টটা কী হয়। আমরা আরও একজনকে পেয়ে গেছি, তিনি দমদম বিধানসভা থেকে এসেছেন। সেখানে আমরা জানি ব্রাত্য বসু তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিধায়ক ছিলেন দীর্ঘদিন। ব্রাত্য বসুর কাজ নিয়ে এলাকার মানুষ কি খুশি, এবং ব্রাত্য বসু আগামী দিন মানে এই যে চৌঠা মে যে নির্বাচনের ফলাফল বেরোবে সেখানে কেমন ফলাফল করবে বলুন না। প্রথমত একটা কথা বলি যে ব্রাত্য বসু আমাদের 4বার প্রার্থী। তো উনি আমাদের যেসব আগে 2014 সালের আগে থেকে আমাদের যে দমদমে নতুন বাজার বলুন বা আরও দমদমের চারিদিকে যে এরিয়াগুলো বলুন, পুরোপুরি বলতে পারেন যে সিপিএমের আমলে যা ছিল, একদম বোমাগুলি পুরো একবারে মানে ছিল পুরো একবারে। সেই জায়গা থেকে আজকে ব্রাত্য বসু যবে বিধায়ক হয়ে আমাদের এখান থেকে এসছেন, তারপর থেকে উন্নয়ন থেকে শুরু করে সব কিছু, রাস্তাঘাট, আলো থেকে শুরু করে আপনার হচ্ছে ওখানে উন্নয়নে যেগুলো লাইট ফাইট যেগুলো লাগানো হয় সব কিছু এখানে করা হয়েছে। তো আমি মনে করি যে ব্রাত্য বসু যখন আমাদের আরেকবার চতুর্থবার প্রার্থী করেছেন, তো সেই হিসাবে উনি আমাদের ওখান থেকে জিতবেন, এটা 100% জিতছেন। আর দ্বিতীয়ত হচ্ছে উনি পরবর্তীকালে অনেক কিছু আমাদের বলেছেন যে উনি আরও উন্নয়নের দিক থেকে আরও কিছু করবেন, ঠিক আছে? প্লাস উনি আরও ভাবনা চিন্তা করেছেন যে উনি পরবর্তীকালে আরও কী কী করবেন, সেগুলো উনি করছেন, এগুলো আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমরা কেন, আমাদের সবাই ওখানে দেখতেই পাচ্ছে যে আমাদের নাগরিক যারা রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, সবাই বলছে হ্যাঁ উনি ভালো কাজ করছেন। এবং এই যে 2026 যে আমাদের যে ভোটটা আসছে সেখানে 100% জিতছেন। আর অন্যদিকে যে বিজেপি প্রার্থী রয়েছে তার সম্পর্কে কী বলবেন, তিনি কতটা কি ভোট পেতে পারেন কি মনে হয়? প্রথমত হচ্ছে উনি এখন মানে যিনি হচ্ছে আইনজীবী, হ্যাঁ, অরিজিৎ বক্সি যিনি এসেছেন, ওনাকে ফার্স্ট একটা কথা বলবো, প্রথমত উনি তো পলিটিক্যাল নয়, উনি একজন আইনজীবী। হ্যাঁ, আমি বলবো আপনাকে, আপনি আইনজীবীটা ভালো করে দেখুন, আপনি আইনজীবীর দিকে মন দিন। আপনাকে এই পলিটিক্যাল দিক থেকে এসে আপনাকে বলতে হবে না যে এখানে কোথায় পাম্প বসেনি, এখানে কোথায় আপনার উন্নয়ন হয়নি, এখানে কোথায় আপনার লাইট বসেনি। আপনাকে দেখতে হবে না এগুলো। প্রথমত হচ্ছে কি, এইগুলো হচ্ছে আমাদের ব্রাত্য বসু করছে, তো উনি এসে উন্নয়নটা কী করবেন? এই যে চারটে বছর যে উনি ছিলেন না, তো উনি উন্নয়নগুলো কে করেছে? উনি করে গেছেন। এই যে 2020-21 সালে যে করোনা হয়েছিল, করোনার সময় যেটা টিএমসি, ব্রাত্য বসু, প্রবীর পাল মহাশয়, এরাই সব সাথে ছিলেন, রাজু সেন শর্মা, এরাই সাথে ছিলেন, এরাই একটা টাইমে দেখেছেন। তো এরাই একটা টাইমে যখন পাশে ছিলেন, প্রতিবেশী যখন সাহায্য করেছেন, তো সেই টাইমে তো এখন এই ভোটের সময় ভোট ভিক্ষা চেয়ে তো লাভ নেই। আপনার পাশে আছি, আপনি ভোট দিন, আমি আপনাকে উন্নয়ন দেবো। কী উন্নয়ন দেবেন? উনি ব্রাত্য বসু হচ্ছে উনি বহিরাগত, উনি হচ্ছে কালিন্দিতে ওনার বাড়ি, ঠিক আছে? উনি ওখান থেকে এখানে এসে উনি ভালো আমাদের উন্নয়ন করেছেন। আর উনি বলছেন আমাদের পাড়ার ছেলে, 3 মিনিটের ডিস্টেন্সে আমার বাড়ি, আপনি যখন ডাকবে তখন পাবেন। আরে আপনাকে আমি একটা কথা বলি, 4 বছরে আপনার কথা খুঁজে পাওয়া যায়নি, ঠিক আছে? আর দ্বিতীয়ত, যেটা অ্যাম্বুলেন্স পেতে গেলে, একটা কোনো কিছু দরকার হতে গেলে আপনাকে চোখেই দেখা যায়নি। তো আপনি এখন ভোটের সময় যে ভোট ভিক্ষা চাইছেন, সেটা আপনাকে পাবলিক মানবে না। আর মানবে কেন আপনাকে? কিছুদিন আগে আমি দেখছিলাম যে একজনের বাড়িতে গেছে, গিয়ে বলছে ভোট দিন, তো ডাইরেক্ট পাবলিক বলছে যে আপনাকে আমি চিনি না, আপনি এখন ভোট চাইতে এসেছেন, আপনাকে ভোট আমরা দেবো না, ব্রাত্য বসুকেই দেবো। উনি এত বছর ধরে উন্নয়ন করে এসেছে, তো ওনাকেই ভোট দেবো আমি। তা আপনি এখানে নিশ্চয়ই লাভ দিয়েছে? কোনো লাভ নেই। আর আপনাকে একটা পরিষ্কার কথা বলে দিই, অরিজিৎ বক্সি বাবু, আপনি ভোট পাচ্ছেন না এবং জিতছেনও না, এটুকুনি কনফার্ম আমার তরফ থেকে। আপনি দেখে নেবেন 4 তারিখের রেজাল্টটা কী হয়, ব্যাস।